হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, সপ্তাহের শেষে নিফটি সর্বোচ্চ লেভেলে গিয়ে ক্লোজিং দিল 23,466, এবং গতকালের হাইয়ের তুলনায় আজকে প্রায় 10 পয়েন্ট মতো উপরে গেছে। অর্থাৎ গতকাল ছিল 23,481, আজকে প্রায় 491 কাছে গিয়ে নিচে এসে 23,466-তে ক্লোজিং দিয়েছে 67 পয়েন্ট ওপরে। ফরেনাররা আজকে বাই করেছে 21,076 কোটি, আর ডোমেস্টিক প্লেয়াররাও বাই করেছে 656 কোটি। মিনস ফরেনাররা এক দিন সেল করলেও হয়তো মেজর দিনগুলোতে সেল করে, কিন্তু আবার টুকটুক করে বাইও করছে। আর ডোমেস্টিক প্লেয়ার তো কন্টিনিউয়াস বাই করছে। ভিক্স ক্র্যাশ করে গেছে, প্রায় 12-র কাছাকাছি চলে এসছে, যেটা কিন্তু মার্কেটে যারা ইনভেস্টর আছেন তাদের জন্য অত্যন্ত সুখকর। কারণ মার্কেট এই মুহূর্তে তেমন কোনো ভয়ের পরিবেশ দেখছে না। কিন্তু ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে ডলার ইন্ডেক্স কিন্তু এতে আছে, কি বলে, ডলার ইন্ডেক্স কিন্তু উপরে। এটা কিন্তু অত্যন্ত চিন্তার কারণ। ফ্রেন্ডস, একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে বুল মার্কেট, দেখুন মার্কেটের কোন স্টেজে আমরা আছি মার্কেট ছাড়া আর কেউ বলতে পারবে না। কথায় আছে বুল মার্কেট ক্লাইম এ ওয়াল অফ ওরি। চিন্তা করতে করতে, অর্থাৎ খুব দুশ্চিন্তার মধ্যে কিন্তু ধীরে 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 মার্কেট কিন্তু উপরে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু উপরে গিয়ে স্টেও করছে। এই নয় যে মার্কেট মানে উপরে গিয়ে নিচে নেমে আসছে। সুতরাং আমরা যে কোন স্টেজের বুল মার্কেটে আছি সেটা বলা মুশকিল। বুল মার্কেটস আর বর্ন অন পেসিমিজম, গ্রো অন স্কেপটিসিজম, ম্যাচিওর অন অপটিমিজম, ডাই অন ইউফোরিয়া। অতএব এই জিনিসগুলোর মধ্যে কোন স্টেজটাতে আমরা আছি সেটা আপনারা ভাবনা চিন্তা করবেন। ফ্রেন্ডস, 22 তারিখে জিএসটি কাউন্সিল, যার হেড হচ্ছেন ফাইন্যান্স মিনিস্ট্রি, মিটিং আছে। মানে বিভিন্ন সেক্টরের জিএসটি কে কেন্দ্র করে তারা সিদ্ধান্ত নেয় যে কোথাও কমাতে হবে কি বাড়াতে হবে। কিন্তু এবারে জিএসটি কাউন্সিল মিটিং এ সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। যবে থেকে জিএসটি চালু হয়েছে তবে থেকে কিন্তু আইটি ডিপার্টমেন্ট এই জিএসটি কাউন্সিল কি বলে কোম্পানিগুলোকে, যেমন অনেক ডেল্টা কর্প থেকে শুরু করে অনেক কোম্পানিকে এত বড় বড় তাদের ডিউ দেখিয়েছে যে কোম্পানির ভ্যালুয়েশন যদি 3,000 কোটি হয় তাদেরকে বলছে যে তোমরা 18 কোটি টাকা দাও। সুতরাং এইটাকে কেন্দ্র করে শেয়ারগুলো একদম পুরো জলের লেভেলে চলে এসছে। সুতরাং এবারের এই নতুন গভর্নমেন্টের ফার্স্ট জিএসটি কাউন্সিল মিটিং, এখানে কিন্তু অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হবে। দ্বিতীয়ত, যে এক্সট্রা ডিভিডেন্ড পেয়েছে, অর্থাৎ আরবিআই এর কাছ থেকে ধরুন 1 লাখ কোটি টাকার মতো তাদের ডিভিডেন্ড ছিল, পাওয়া উচিত ছিল। এছাড়াও আরো যে 1,11,000 কোটি টাকার মতো পেয়েছে, তার যে স্পেন্ডিং এর প্ল্যানিং, সেই ব্যাপারে প্ল্যানিং এবং তার এক্সপ্লেনেশন হয়তো এবারের মিটিং এ উঠতে পারে। প্লাস বাজেটকে কেন্দ্র করেও কিছু চর্চা হলেও হতে পারে। রিলায়েন্সের মানে প্রায়শই নতুন নতুন কিন্তু নিউজ, রিলায়েন্স জিও, কি বলে, রিলায়েন্স পাওয়ার, তার টাটা পাওয়ার, টাটা মোটর, সবেতে কিন্তু প্রায়শই কিছু না কিছু খবর থাকছে। রিলায়েন্স জিও স্যাটেলাইট, অর্থাৎ কি বলে, টেক্সলা যেভাবে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করছে, রিলায়েন্সও তেমনি
স্যাটেলাইটের মাধ্যমে জিও ওই কি বলে তার জিও সার্ভিসের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে তারা কিন্তু থ্রু স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য একটা বড় প্ল্যান নিচ্ছে, ইন্টারনেট ওরিয়েন্টেড বিজনেস। যেমন ধরুন আজকে যেভাবে আমরা ব্রডব্যান্ড পাচ্ছি থ্রু কেবল, কেবল থাকবে না, অর্থাৎ স্যাটেলাইটের থ্রু দিয়ে আমাদের কিন্তু ইন্টারনেট প্রোভাইড করবে। ইনিশিয়াল স্টেজে কিছু প্রবলেম আসলেও আসতে পারে, ধরুন মেঘলা হয়ে গেলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম টেকনোলজি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের অবস্থার উন্নতি হবে। সুতরাং রিলায়েন্স কিন্তু মার্কেট ক্যাপিটাল যে বাড়াবে বড় আকারের, সেটা কিন্তু তার যে অন্যান্য অ্যাক্টিভিটি তার টোটাল গ্রুপ কোম্পানিটার মধ্যে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, ডিফেন্স স্টকে কিন্তু গতকাল খুব সম্ভবত বলেছিলাম যে 21,000 কোটি টাকার যে এক্সপোর্ট, সেটা 50,000 কোটি টাকার এক্সপোর্ট করা প্রায় 30% সিএজিআর হারে গ্রো করবে, যেটা গতকাল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বলেছিলেন। আজকে কিন্তু ডিফেন্স স্টকের ওভারঅল মানে শেয়ারগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে, এবং তার মধ্যে গভর্নমেন্টের বাদ দিয়ে প্রাইভেট সেক্টরের শেয়ারগুলো যেগুলো নিয়ে আজকে আমি চর্চা করব, সেগুলোতে কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখা দিচ্ছে। ফ্রেন্ডস দেখুন, এখন তাহলে আমরা এই ধরনের শেয়ারগুলোতে কি করব, বা কোন শেয়ারগুলোতে এখনো আমরা আস্তে আস্তে করে মান্থলি ভিত্তিতে একটা দুটো করে ইনভেস্ট করতে পারি, এবং সেইটার ব্যাপারে কিছু চার্ট দেখে বা ফান্ডামেন্টাল দেখে সেগুলোকে ব্যাখ্যা করা। প্রথমে যেটা বলবো যে ধরুন এমটার টেকনোলজি। দেখুন ফ্রেন্ডস, ছোট কোম্পানি, নতুন বিজনেস, অর্থাৎ ডিফেন্স সেক্টরের নতুন বিজনেস, তাই এখন কিছুদিন ভোলাটিলিটি থাকবে। রিস্ক না নিলে কিন্তু আপনার প্রফিট নেই, তাই আপনাকে ভোলাটিলিটিতেই কিনতে হবে। দেখুন এমটার টেকনোলজি, আমি যদি এমটার টেকনোলজি শেয়ারটার চার্টে চলে যাই, একটা একটা করে চার্টে যাব আমি। দেখুন এমটার টেকনোলজি আমরা কি করব, এবং আমি কাল থেকে যে সমস্ত শেয়ার দৌড়চ্ছে না, যারা একদম লোয়ার লেভেলে এসে মানে ইয়ে করছে, কি কনসলিডেট করছে, যাদের ভবিষ্যৎ অত্যন্ত ভালো, আমি সেই সমস্ত শেয়ারের আগামী 3 দিন ছুটি আছে, শনি রবি এবং সোম, আমি এই 3 দিন কিন্তু সেই ধরনের কিছু শেয়ার নিয়ে চর্চা করব। যেমন ধরুন এমটার টেকনোলজি। দেখুন এমটার টেকনোলজি মানে নতুন নতুন মানে হায়ার হাই হায়ার লো করছে, ঠিক আছে, এবং একটা চ্যানেলের মধ্যে যাচ্ছে, এই চ্যানেলটার মধ্যে, এই চ্যানেল থেকে এখানে আসছে, এখানে যাচ্ছে, আবার এর নিচে আসছে। সুতরাং আগামী দিনে এর চ্যানেল এইরকম যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু মেন জিনিস হচ্ছে শেয়ারটা প্রায় 2900 টাকার কাছ থেকে নেমে এসে এখন 1800 টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে, মিনস প্রায় 40% নিচে আছে। এবং এই স্টকের যে ম্যানেজমেন্ট, তারা বলেছে যে 2030 পর্যন্ত তারা 30% সিএজিআর হারে গ্রো করবে, কিন্তু শর্ট পিরিয়ডে গতবার তাদের রেজাল্ট খারাপ আসার জন্য শেয়ারটা নিচের লেভেলে আছে। আমি কিন্তু বিশ্বাস করব ম্যানেজমেন্টকে, এবং এই লোয়ার লেভেলে, এই নয় যে শেয়ারটা ভেঙে গেল তখন আমি পজিশন নেব না। এবং ফান্ডামেন্টালে যেটা দেখা যাচ্ছে, দেখুন ফান্ডামেন্টাল এই সমস্ত কোম্পানির খুব ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। ধরুন যদি আপনি দেখেন তার ইয়ারলি রেভিনিউ কত, ইয়ারলি যদি আপনি তার দেখেন মাত্র 580 কোটি টাকা, হঠাৎ করে সে যদি 1000 কোটি টাকার অর্ডার পেয়ে যায় এবং তাতে যদি সেটা মার্জিন পুষিয়ে নিতে পারে, হুট করে তার প্রফিট 200 কোটিতে চলে গেলে আপনার যে হাই পি দেখাচ্ছে, এখন পি কত, পি দেখাচ্ছে 102, হট করে নিচে নেমে আসবে। সুতরাং এই সমস্ত শেয়ারে একটু রিস্ক না নিলে কিন্তু আপনি গেইন পাবেন না। তো ফার্স্ট যে শেয়ারটার কথা বললাম সেটা হচ্ছে এমটার টেকনোলজি। তাহলে আমরা সিদ্ধান্ত এটা নিলাম যে এখানে কিন্তু আমরা কি বলে এসআইপির মাধ্যমে, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মিনস মাসে একটা দুটো বা লোয়ার লেভেলে বিলো 2000 আমি কিনবো, 2000 এর উপরে কিনবো না, এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এই শেয়ারটাতে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আইডিয়া ফোর্জ।
এটাও ডিফেন্স রিলেটেড শেয়ার। এবং এই শেয়ারটা এরা কি করে না, ওই যে যেটাকে আমরা বলি ড্রোনস, এটা কি করে দেখুন, আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম, সেটাকে মানে হার্ডওয়্যারও তৈরি করে, সফটওয়্যারও তৈরি করে, তার মধ্যে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলিয়েন্স রিলেটেড এভরিথিং তাদের আছে। কিন্তু মূল জায়গাটা যেখানে লুকিয়ে আছে সেটা হচ্ছে কোথায়? মূল জায়গাটা লুকিয়ে আছে, আপনাদেরকে চারটা দেখালে আপনারা বুঝতে পারবেন। আইডিয়া ফোর্জ, আইডিয়া, আচ্ছা আইডিয়া ফোর্জ লিমিটেড। দেখুন ফ্রেন্ডস, শেয়ারটা কবে এসেছিল? আইপিওতে 1300 টাকাতে ওপেন করলো, ঠিক আছে? তাহলে শেয়ারটা তার যে প্রথম যে আইপিওতে যে প্রাইসটা পেয়েছিল আজ পর্যন্ত সেই প্রাইসের উপরে যেতে পারেনি, প্রায় 1338 হাই। বর্তমানে শেয়ারটা লোয়ার লেভেলে পাচ্ছি আমরা, এবং প্রায় 45% লেভেলে পাচ্ছি নিচে। তাহলে এক্ষেত্রে যে, এবং এর যদি ফান্ডামেন্টাল দেখি একই লজিক, এই সমস্ত ফান্ডামেন্টাল কিন্তু টাইম টু টাইম চেঞ্জ। দেখুন এর কিন্তু এটা বেড়েছে, সেলস বেড়েছে ইয়ারলি ভিত্তিতে, প্রফিট বেড়েছে এবং 50%-এর কাছাকাছি, কিন্তু কোয়ার্টার ভিত্তিতে মানে গত কোয়ার্টারে এর মার্জিন কমেছে। সুতরাং এই টাইপের জিনিস থাকা অবস্থাতে আপনাকে কিন্তু খারাপ টাইমে বা যেখান থেকে শেয়ার আর নিচে যাবে না সেই সমস্ত জায়গায় কিন্তু সিদ্ধান্ত নিয়ে কিনতে হবে। না হলে কিন্তু আপনি 1300 টাকায় কেনা আর 700-800 টাকার লেভেলে কেনার মধ্যে কিন্তু আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে এই শেয়ারে রিস্ক নেওয়া যেতে পারে, কারণ এর যদি মানে কি বলে রিস্ক বলা যায় সেটা 100 টাকা, রিওয়ার্ড 600-700 বা আনলিমিটেড। তাহলে আইডিয়া ফোর্স শেয়ারটাকেও আমরা ভাবতে পারি। এগুলো কিন্তু সব ডিফেন্স ওরিয়েন্টেড। পারস ডিফেন্স আজকে 20% উপরে বন্ধ হয়েছে। আমি কতদিন ধরে আপনাদেরকে বারবার বলছি পারস ডিফেন্স, পারস ডিফেন্স। দেখুন আজকে শেয়ারটা 20% আপে গেছে, কিন্তু যদিও সে আপে গেছে আমরা কি বিক্রি করে দেবো? শেয়ারটা যখন তার ইনিশিয়াল আইপিও আসে তখনকার যে হাই, সেই সময়ের যে হাই প্রায় 1242, এখনো তার কাছাকাছি যায়নি, ঠিক আছে? তাহলে 1222-এর কাছাকাছি যাওয়ার পরে সে আবার নতুন দিকে মুভমেন্ট দেবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখনো পর্যন্ত অল্প অল্প করে, মানে আমি যদি এমটা টেকনোলজি দুটো কিনি, আমি যদি আইডিয়া ফোর্স দুটো কিনি, পারস ডিফেন্স আমি একটা কিনবো, অর্থাৎ আমি আমাকে রিস্ক টু রিওয়ার্ডটা দেখে কিন্তু আমাকে এগোতে হবে। এবং নিশ্চয়ই পারস ডিফেন্সে দেখুন চার্ট আগে কথা বলে দিচ্ছে, মানে কি রেজাল্ট তাহলে ভালো আসার সম্ভাবনা প্রবল, যেহেতু চার্ট আগে থেকে বলে দিচ্ছে। তাহলে পারস ডিফেন্সে আমরা কিনলেও অল্প কিনবো, 2 মাসে একটা, বা এই লেভেল থেকে যদি 20% নিচে চলে আসে, ধরুন 950 লেভেলে যদি চলে আসে, দেখুন ফ্রেন্ডস এই শেয়ারগুলো যেভাবে উপরে বাড়ছে কোনো খারাপ খবর এরা কিন্তু তাড়াতাড়ি নিচেও আসবে। ডেটা প্যাটার্ন আমি আপনাদেরকে বারবার ধরে বলেছি, 2021-2200 লেভেল থেকে বলেছি। রিসেন্টলি দেখুন শেয়ারটা আপনাদেরকে বুঝতে হবে, আপনি যদি নিচের লেভেলের শেয়ার না কিনবেন ভালো শেয়ার, আপনি কিন্তু কিছু করতে পারবেন। দেখুন ডেটা প্যাটার্ন এই সমস্ত জায়গায় যখন এসছে 2200, 2300, 2400, আমি বারবার ধরে বলেছি নিচের লেভেলে এই সমস্ত জায়গায় আমি বারবার ধরে বলেছি হাই গেছিল 3400, নিচে নেমে এসেছিল কিভাবে ফ্লাকচুয়েশন করছে দেখুন 2400, আবার উঠে গেছে 2900, হতে পারে আবার নতুন হাই করে আবার নিচে আসবে। তাহলে আমরা এটাকে ধরুন 2600-2700 নিচে এলে কিনবো, আদারওয়াইজ আমরা এটার জন্য ওয়েট করব। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে মানে 5-7 বছরের কথা ভেবে যদি কেউ কিনতে চান এই সমস্ত শেয়ারে মাসে একটা করে ইনভেস্ট করতে পারে, ফান্ডামেন্টাল দেখে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস? তাহলে এই শেয়ারগুলোকে আপনারা নজর দেবেন। আর আমি কাল থেকে যে সমস্ত শেয়ার
লোয়ার লেভেলে কনসলিডেশন করছে এবং যাদের ডাউনওয়ার্ড রিস্ক লিমিটেড আর রিওয়ার্ড অর্থাৎ উপরে যাওয়ার ব্যাপারটা আনলিমিটেড, সেই সমস্ত শেয়ার নিয়ে শনি রবি সোম 3 দিন কিন্তু আমি বেশ কয়েকটা শেয়ার নিয়ে আপনাদের সামনে চর্চা করব। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনার একটা লাইক আমাকে মোটিভেশন বাড়ায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।